শিক্ষা ব্যবস্থা। এখানে যে স্কুল কলেজ বিদ্যালয়গুলো আছে ইনশাআল্লাহ এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থা আমরা এমন ভাবে উন্নয়ন করব যাতে করে অনেকে পড়াশোনা করার জন্য ঝিনাইদহ সদরে যায়, কেউ ঢাকায় যায়, ইনশাআল্লাহ এই অঞ্চলের সন্তানেরা এই অঞ্চলে পড়াশোনা করবে। এই অঞ্চলের স্কুল কলেজ বিদ্যালয় এগুলো উন্নত মানের শিক্ষা ব্যবস্থা যাতে পাওয়া যায় সেই বিষয়ে আমরা কাজ করব। এবং অনেকে ইংলিশ মিডিয়ামে পড়ার আগ্রহ আছে, ইনশাআল্লাহ ঝিনাইদহ 4 আসনের মধ্যে ইংলিশ মিডিয়ামে যাতে লেখাপড়া শিক্ষার সুযোগ হয় সেই ব্যবস্থা আমাদের জায়গা থেকে আমরা করব ইনশাআল্লাহ। 3 নম্বরে চিকিৎসা ব্যবস্থা। উপজেলা স্বাস্থ্য হাসপাতাল বা স্বাস্থ্য কমপ্লেক্স যেটি রয়েছে এবং আমাদের ঝিনাইদহ সদরে আমাদের চিকিৎসা ব্যবস্থা বেশ নাজুক। আমি এতটুকু বলতে পারি যে কোন বাবা মা বা সন্তান যার সামর্থ্য না বিনা চিকিৎসায় মারা যাবে সেটি ইনশাআল্লাহ থাকবে না। আমি একা হতে পারবো না, কিন্তু আমি হামিদ ভাই আমরা সবাই মিলে আমরা কি পারবো না একজন অসহায় মানুষের পাশে দাঁড়াতে, তার জন্য চিকিৎসার ব্যবস্থা করতে? এমনকি আমাদের এই হাসপাতালগুলো আমরা কি চাইলে যে দুর্নীতি বন্ধ করতে পারি? যে পরিমাণ বাজেট আসে এই বাজেট যদি আমরা কাজে লাগাই তাহলে কি উন্নত চিকিৎসা ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারবো না? ইনশাআল্লাহ ঝিনাইদহ 4 আসনের চিকিৎসা ব্যবস্থা আমরা সবাই মিলে উন্নত করব ইনশাআল্লাহ। দুর্নীতি নিশ্চয়ই আপনারা কেউ চান না যে সমাজে দুর্নীতি থাকুক। অফিস আদালতে ঝিনাইদহ 4 আসনের অফিস আদালত থেকে শুরু করে সর্বত্র দুর্নীতি ঘুষ এগুলো জিরো টলারেন্স থাকবে ইনশাআল্লাহ। কোথাও দুর্নীতি ঘুষ এগুলো থাকবে না। সরকারি সেবা পেতে একজন নাগরিক হিসেবে যথেষ্ট, এখানে কোনো অর্থ কোনো আলাদা রেফারেন্স লাগবে না। একজন কৃষক তিনি যে সুবিধা পাবেন একজন শিক্ষিত মানুষ সেও একই সুবিধা পাবেন। মাদক এই অঞ্চলে আমি যতটুকু শুনেছি যে সীমান্তের ওই পার থেকে বেশ ইয়াবা ফেন্সিডিল এগুলো আসে। অনেকে আমাকে বলেছে যে গাঁজা সর্বত্র সয়লাভ হয়ে গেছে। তো ইনশাআল্লাহ এই মাদকের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স থাকবে। যারা মাদক ব্যবসা করে তাদের জন্য আমরা কঠিন পদক্ষেপ নিব। আমি আজকে তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা অপরাধ জগতে ছিলেন, আমি তাদেরকে বলবো যে আপনারা সাবধান এবং সতর্ক এবং ভালো হয়ে যান। এই অঞ্চলের মানুষ যা চায় সেই চাওয়ার সাথে আপনারা মিলেমিশে থাকেন। যারা মাদক ব্যবসার সাথে জড়িত আছে আমি ওসি সাহেবকে বলবো, এসপি সাহেবকে বলবো, ডিসিকে বলবো যে আপনারা এই ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেন। রাস্তাঘাটের উন্নয়ন নিয়ে অনেকের প্রত্যাশা আছে। আমরা যেখানে কথা বলছি ঠিক বাম পাশে এবং এই শহরের মধ্যে রাস্তাগুলো আমি দেখছি কোনো রাস্তা ঠিক নাই, ধুলা বালু। আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে আপনি রাস্তা দিয়ে হাঁটবে, হেঁটে যাবেন বা ইজিলিতে যাবেন বা অন্যান্য যানবাহনে যাবেন, ধুলা আপনার নাক দিয়ে গাল দিয়ে কিন্তু প্রবেশ করছে। এই যে আমরা শ্বাসকষ্টে আক্রান্ত করি, হাসপাতালে যেতে হয়, এখন কিন্তু অনেক মানুষের হাঁপানি। এই হাঁপানি বা শ্বাসকষ্ট কেন হচ্ছে? এই ধুলা বালির কারণে। আমি এতটুকু আপনাদেরকে বলতে পারি যে আমারও কিছু স্বপ্ন আছে। আমি গণঅভ্যুত্থানের পরে চীনের সরকারের আমল করে চীনে গিয়েছিলাম। আমি দেখেছি যে তারা যেভাবে অবকাঠামোগত উন্নয়ন করেছে মাত্র 40 বছরের মধ্যে, কিন্তু আমরা 54 বছরের মধ্যে যেটা পারি নাই। তো ইনশাআল্লাহ ঝিনাইদহ আমরা সবাই মিলে চেষ্টা করব এই ঝিনাইদহ 4 আসনের কোথাও ইনশাআল্লাহ কাঁচা রাস্তা থাকবে না। গ্রাম থেকে পাড়া, পাড়া থেকে মহল্লা, সর্বত্র ইনশাআল্লাহ আমরা সবাই মিলে এই রাস্তাঘাটের উন্নয়ন করব। সর্বত্র ধুলা বালি মুক্ত রাস্তাঘাট, ফাঁকা রাস্তা ইনশাআল্লাহ আমরা সবাই মিলে আমরা তৈরি করব ইনশাআল্লাহ। অর্থাৎ ঝিনাইদহ 4 আসন হবে বাংলাদেশের মধ্যে মডেল আসন। ঝিনাইদহ 4 আসন হবে বাংলাদেশের মধ্যে 1 নম্বর আসন এবং সেটি ইনশাআল্লাহ আমরা করবই। সেটি আমাদেরকে করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবাই দোয়া করি যে যেহেতু এখানে আমি এসেছি, জনাব তারেক রহমান এখানে আমাকে পাঠিয়েছেন এবং এই অঞ্চলের মানুষের সাথে আমার কথাবার্তা বলে যেটি মনে হয়েছে যে আপনারা অত্যন্ত আন্তরিক। বিশেষ করে ঝিনাইদহ 4 আসন বাংলাদেশের মধ্যে জাতীয়তাবাদী উর্বর ভূমি। শহীদ প্রেসিডেন্ট জনগণের প্রতি আপনাদের অগাধ ভালোবাসা রয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আপনাদের অগাধ শ্রদ্ধা রয়েছে।
এবং জনাব তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বের প্রতি আপনাদের আস্থা এবং বিশ্বাস রয়েছে। আমি আপনাদেরকে সাথে নিয়ে এবং জাতীয়তাবাদের যে আদর্শের রাজনীতি, সেই আদর্শকে ধারণ করে ইনশাআল্লাহ ঝিনাইদহ ৪ আসনের উন্নয়নে, অর্থনৈতিক সমৃদ্ধি, বেকারত্ব দূরীকরণ, শিক্ষার উন্নয়ন, চিকিৎসার উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, কৃষির উন্নয়ন, অন্যায় অনিয়ম বন্ধ, ইনশাআল্লাহ এই উন্নয়নগুলো একসাথে আপনাদের সাথে নিয়ে করবো ইনশাআল্লাহ। আর এই জন্য আমি বিএনপি এবং অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ সহযোগিতা চাই, ভালোবাসা চাই, সমর্থন চাই। আমি দৃঢ় আশা ব্যক্ত করছি সবাই মান অভিমান ভুলে জনাব তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তিকে আরো বেশি শক্তিশালী করবে এবং সবাই একসাথে কাজ করে আগামীতে বিএনপিকে ক্ষমতায় আনবে ইনশাআল্লাহ। আমার সর্বশেষ কথা, তারপরে আমি আপনাদের প্রশ্ন শুল্ক উত্তর দিব। আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখে যে নির্বাচন হবে, এই নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় এবং ইতিহাসের সেরা নির্বাচন হয়, সেই ব্যাপারে কিন্তু ইতিমধ্যে সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বারবার জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমার বেশ কয়েকবার কথা বলার সুযোগ হয়েছে। তিনি মানুষ হিসেবে অত্যন্ত আন্তরিক, তার স্বপ্ন আছে। তিনি সংস্কার, বিচার এবং নির্বাচনের প্রশ্নে সবসময় আন্তরিকতার সহিত কাজ করেছেন। যদিও আপনাদের আমাদের প্রত্যাশা শতভাগ পূরণ হয়নি, তবে আগামী ফেব্রুয়ারি মাসে যদি একটি সুষ্ঠু নির্বাচন হয় এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়, ইনশাআল্লাহ এই বাংলাদেশকে ষড়যন্ত্র করে আর কেউ পিছনে নিয়ে যেতে পারবে না। সুতরাং আমাদের সবাইকে এই নির্বাচনে সহযোগিতা করতে হবে এবং এই নির্বাচন উপলক্ষে আমাদের সবাইকে আন্তরিক এবং সহনশীল আচরণ করতে হবে। তো আমি যে কথা বলছিলাম, যেহেতু এইবার উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ রয়েছে, যদি বিএনপিকে ক্ষমতায় আনতে হয় তাহলে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার কোনো বিকল্প নাই। কারণ উচ্চ কক্ষে প্রতিনিধি নির্বাচিত হবে আপনি কি পরিমাণ ধানের শীষ প্রতীকে বা বিএনপি দল হিসেবে ভোট পেয়েছে। সুতরাং স্বতন্ত্র হিসেবে কেউ যদি নির্বাচন করে বলার চেষ্টা করে যে আমি এই আসনটি আমি বিএনপিকে উপহার দিব, সেটি সম্ভব কোনোভাবেই সম্ভবপর নয়। বরং বিএনপির প্রার্থীকে সহযোগিতা করার মাধ্যমে, তার সাথে কাজ করার মধ্য দিয়ে এই আসনটিকে বিএনপিকে উপহার দেওয়া সম্ভব। স্বতন্ত্রভাবে নির্বাচন করে কোনোভাবেই উচ্চ কক্ষে আপনি ভোট বাড়াতে পারবেন না, কারণ এই ভোটটা কাউন্ট হবে না। সুতরাং আমি যদি বিশ্বাস করি ঝিনাইদহ ৪ আসনের মানুষ অত্যন্ত সচেতন, বিশেষ করে যারা বিএনপির মনা, বিএনপিকে সমর্থন করে, বিএনপিকে ভালোবাসে, ধানের শীষ প্রতীকের বাইরে ভোট দেওয়ার তাদের কোনো সুযোগ নাই। এবং দল হিসেবে বিএনপি ক্ষমতায় আসা পাইপলাইনে রয়েছে। যদি আপনি সেই বিচারটা করেন 1, 2, 3, 4 নম্বর দল, 1 নম্বরে বিএনপি যে আগামীতে যে কোনো জরিপ, সেটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল, ক্ষমতায় আসবে বিএনপি, এই ধরনের জরিপ আমরা দেখছি। সুতরাং যদি এই অঞ্চলের মানুষের উন্নয়ন করতে হয়, তো সেক্ষেত্রে যে দল ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে সেই দলে ভোট দিলে কি এলাকার উন্নয়ন হবে, নাকি অন্য কোনো দলে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে, বা কোনো স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে? সেই বিষয়টি ঝিনাইদহ ৪ আসনের মানুষকে ভাবতে হবে। এবং মনে করেন যে দল হিসেবে বিএনপি 150টি আসন পেল, একটি আসনের জন্য বিএনপি ক্ষমতায় আসতে পারলো না, সেটি কি আপনাদের আমরা যারা জাতীয়তাবাদের চেতনা বিশ্বাস করি আমাদের জন্য ভালো হবে? সুতরাং আপনাকে অবশ্যই এই বিষয়গুলো ভাবতে হবে যে দলের বাইরে গিয়ে কোনোভাবেই স্বতন্ত্র নির্বাচন করে দলের উপকার করার সুযোগ নাই। এবং আমি যেহেতু জাতীয় পর্যায়ে রাজনীতি করি, আমি তো 2018 সাল থেকে সংগ্রাম করছি, আপনারা আমার সংগ্রাম দেখছেন। এই কালীগঞ্জের অসংখ্য মানুষ যারা আমাকে বিভিন্ন সময় ফোন দিয়ে বলেছে যে ভাই আপনি আমাদের এলাকার গর্ব, এবং যারা অনেকে কটূক্তি নানা ধরনের আলোচনা করছে, তারা বিভিন্ন সময় আমার সাথে দেখা হলে কিন্তু সেলফি তুলেছে, কথা বলেছে, বুকে জড়িয়ে নিয়েছে। শুধুমাত্র রাজনৈতিক কারণে তারা আমাকে শত্রু মনে করবেন না। আমি আপনাদের শত্রু নয়, আমি আপনাদের ভাই, আমি আপনাদের সহযোগিতা হতে চাই, আপনাদের সাথে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই। আমার সর্বশেষ কথা হলো, আপনারা যারা বিএনপি নেতৃবৃন্দ রয়েছেন, আপনাদের প্রতি আমার আহ্বান, আমি যে কথাগুলো বললাম আপনারা দলকে গুরুত্ব দিবেন, দলের প্রতীককে গুরুত্ব দিবেন, নাকি আপনারা
সে বিষয়টি আপনাদেরকে ভাবতে হবে। আপনাদের ভোটে, আমাদের ভোটে জনাব তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী। যদি 150টি আসন পায়, আর একটি আসনের কারণে সে ধরনের ঘটনা না ঘটে, সুতরাং স্বতন্ত্রের নামে যারা এই কথাগুলো বলছেন, আমি তাদেরকে ভাবার অনুরোধ করছি যে একটি আসনের কারণে যদি একটি সংকট সামনে বিএনপির জন্য আসে, সেটি কি আমাদের জন্য ভালো হবে? সুতরাং আমাদের সবাইকে এক হয়ে, একতাবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার জন্য, জনাব তারেক রহমানকে বিজয়ী করার জন্য, বিএনপিকে বিজয়ী করার জন্য আমাদের কাজ করতে হবে। স্বতন্ত্র ভোট করে বিএনপির ক্ষতি ছাড়া এক বিন্দু উপকার করার কোনো সুযোগ নাই। সুতরাং আমার ভাই, বন্ধু, সহযোদ্ধা যারা রয়েছেন, শুধুমাত্র ঝিনাইদহ 4 আসনে নয়, আমি সারা বাংলাদেশে যেখানে স্বতন্ত্র প্রার্থী রয়েছে, যারা সংক্ষুব্ধ, যাদের মধ্যে অনুযোগ, রাগ, ক্ষোভ রয়েছে, আমি সবার প্রতি উদাত্ত আহ্বান রাখতে চাই, আপনার এমন কোন কর্মযজ্ঞ করবেন না যাতে করে বিএনপির ক্ষতি হয়, যাতে করে যেন তারেক রহমানের ক্ষতি হয়, যাতে করে আমরা যারা রাজনীতি করছি বিএনপির আমাদের ক্ষতি হয়। সুতরাং আসুন, জাতীয়তাবাদী শক্তির ছায়া তলে আমরা সবাই একতাবদ্ধ থাকি। আমাদের ভিতরে মত পার্থক্য রয়েছে, কিন্তু আমরা সবাই কিন্তু বিএনপি করি, আমরা সবাই বিএনপিকে ভালোবাসি, আমরা সবাই জাতীয়তাবাদী শক্তির অংশ। সুতরাং যে যেখানে আছেন, যে যার জায়গা থেকে আপনারা সবাই বিএনপির পক্ষে কাজ করেন। জনাব তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য, সফল করার জন্য কাজ করেন। আপনি জনাব তারেক রহমানকে চ্যালেঞ্জ করবেন না। আপনি ঝিনাইদহ 4 আসনে কোন প্রার্থীকে চ্যালেঞ্জ করা মানে সরাসরি জনাব তারেক রহমানকে চ্যালেঞ্জ করা। এই জিনিসটা সাধারণ মানুষ কিন্তু ইতিমধ্যে বুঝে গিয়েছে যে জনাব তারেক রহমান সিদ্ধান্ত নিয়ে ঝিনাইদহ 4 আসনে আমাকে পাঠিয়েছে। আমি তো ঝিনাইদহ 4 আসনে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিই নাই। ঝিনাইদহ 4 আসনে আমার নির্বাচন করার জন্য প্রস্তুতি বিএনপি নিয়েছে, বিএনপি সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং বিএনপির সিদ্ধান্ত, যদি আপনি বিএনপি প্রকৃতপক্ষে জাতীয়তাবাদী রাজনীতি করেন, জনাব তারেক রহমানের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এবং এই অঞ্চলে আমি আজকে আপনাদেরকে বলছি, এই ঝিনাইদহ 4 আসন জাতীয়তাবাদের উর্বর ভূমি। এই ভূমিতে বিএনপি বিজয় হবে, ধানের শীষ প্রতীকের বিজয় হবে। ষড়যন্ত্র করে, চক্রান্ত করে এই বিজয় কোনোভাবেই আটকানো যাবে না। এবং আপনাদের প্রিয় নেতা, যিনি যার বক্তব্যের মধ্য দিয়ে তার স্বচ্ছতা, জবাবদিহিতা, তার ক্লিননেস সারা বাংলাদেশে কিন্তু ইতিমধ্যে প্রতিষ্ঠিত। তিনি 17 বছর শেষে যখন বাংলাদেশে ফিরেছেন, লাখো কোটি জনতা তাকে দেখার জন্য কিন্তু উপস্থিত হয়েছে। এবং আমাদের প্রিয় নেত্রী, তার জানা যায় যে মানুষ দল মত নির্বিশেষে উপস্থিত হয়েছে। আমি মনে করি সামান্য ভুলের জন্য আমাদের কোনো ভাইয়ের রাজনৈতিক ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হোক, আমি সেটি চাই না। আমি চাই না আমাদের কোনো ভাইয়ের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গৃহীত হোক। আমি চাই মিলেমিশে সবাইকে নিয়ে কাজ করতে। আমার কারোর প্রতি বিন্দু পরিমাণ রাগ, ক্ষোভ, অভিমান নাই। আমি সবাইকে নিয়ে চলতে চাই, সবাইকে নিয়ে ঝিনাইদহ 4 আসন জনাব তারেক রহমানকে উপহার দিতে চাই। যারা এখন আমার সাথে আছেন, সামনে আসবেন, আমার সমালোচনা করবেন। আমি এতটুকু আপনাদেরকে কথা দিচ্ছি, আমার সমালোচনা করার কারণে বিন্দু পরিমাণ কারোর গায়ে আঘাত করা হবে না। আমার সমালোচনা করার কারণে কারোর কোনো ক্ষতি করা হবে না। আমি অত্যন্ত সহনশীল, ধৈর্যশীল হয়ে সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই। আমি আপনাদের সবাইকে বলবো, বিএনপি নেতৃবৃন্দকে বলবো, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে বলবো, জনাব তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছেন, সময় খুব কম। সুতরাং আসলে আমরা একসাথে কাজ করি, মান অভিমান ভুলে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ বাস্তবায়নে, জনাব তারেক রহমানের সিদ্ধান্ত বাস্তবায়নে সবাই জাতীয়তাবাদী শক্তির ছায়া তলে আমরা আসি এবং একতাবদ্ধ হয়ে আগামীতে বিএনপিকে ক্ষমতায় আনি, ধানের শীষ প্রতীককে আমরা ক্ষমতায় আনি। আপনারা সবাই ভালো থাকবেন। কোন প্রশ্ন থাকলে আমি প্রশ্নগুলোর উত্তর দিব। যেহেতু আজকে আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করে আপনাদের প্রশ্ন থাকতে পারে, আশা করি আমাদের হয়তো 10-15 মিনিটের মধ্যে আমাদের